এই দেশ সবচেয়ে ভালো লাগা হলো আমার নিজের হাতে তৈরি করা চাদর তিন বিছানায় বিছানোর জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ঈদের পরের দিনের ভিডিওগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তিন বিছানায় তিনটা চাদর আমার একদমই নিজের হাতে করা, এই জন্যই মনে হয় আমার ঈদটা এবার বেশি স্পেশাল, বেশি ভালো লাগা। চাদরগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু এগুলি বাটিক ব্লকের বিজনেস আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঈদের পরের দিনের যে রান্নাঘরের কী অবস্থা এটা কিন্তু আমরা সবাই জানি। তবে অল্প স্বল্প গুছায় রাখছে জন্য এত এলোমেলো দেখা যায় না, তা নাহলে সকাল থেকে যদি ভিডিওটা করতাম তাহলে তো অবস্থা খারাপ। তো সকাল এখন প্রায় 11:15, চা বানায় নিচ্ছি আমাদের দুই বুড়া বুড়ির জন্য। বুড়া এখনও বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপে, মানে আমার হাজব্যান্ড আর কি। তো দুজন একটু চা খেয়ে নেব, শরীর একদমই ভারী, এত কিছু খাওয়া যাবে না। তো হালকা পাতলা একটু চা খাবো, আর ভাবছি একটু রুটি করে নিব। অনেক দিন রুটি খাই না, প্রায় 1 মাস, তাই না? সারা রোজার মাস তো আর রুটি খাওয়া হয়নি। তা আগে চাটা খেয়ে নিই, সকাল মানেই চা দিয়ে হলো শরীরটাকে চাঙ্গা করা, এই আর কি। দুজনের পছন্দ কিন্তু তাই। আর শুধু চা না খেয়ে চার সঙ্গে একটু টা নিয়ে নিলাম, মানে মুড়ি। কার কার এমন চা মুড়ি পছন্দ বলেন তো? তো চাটা নিয়ে চলে আসলাম একদম ডিরেক্ট আমাদের বেডরুমে, কারণ সে টেবিল পর্যন্ত যাবে না, সে মোবাইলে কাজ করতেছে। যাই হোক, তা দুজনে একটু গল্প করতে থাকলাম আর একটু চা খেতে থাকলাম, আর আমার পেজের ভিডিও রেডি করতে থাকলাম। জানেন তো, আমরা যারা ব্যস্ত আছি, কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের কিন্তু মোবাইল মানেই ভিডিও রেডি করা। এই হলো কাজ চলতে থাকে। মোবাইল যখনই নেই, ভিডিও ইউটিউবে দেয়া, ফেসবুকে দেয়া, সেই সব ভিডিও রেডি করতে থাকি। আমার কিন্তু এই কাজই। তারপরে একটু রুটি বানাতে চলে আসলাম। বাচ্চারা কিন্তু ভাত খেয়ে ফেলছে সকালবেলায়। তরকারি যেহেতু ছিল, আর আমি একটু ভাবলাম যে একটু রুটি 4-5টা রুটি তৈরি করে নেই, তরকারি ঝোল দিয়ে খাওয়া যাবে। এটা কিন্তু খুব পছন্দের একটা জিনিস রুটি। যদিও চান রাতে আমার হাতের আঙ্গুলটা অনেকটাই কেটে গেছে, কাজ করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরেও সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, কাজ তো করতেই হবে। তো সবার কী অবস্থা, কোথায় ঘুরতে গেছেন কমেন্টে জানাবেন। বসে পড়লাম রুটি নিয়ে, তার মধ্যে হলো ফোন চলে আসলো, ননাস ফোন করেছে, সেখানে কথা বললাম। আর নাস্তা খাচ্ছি আর ননাসের সঙ্গে কথা বলছি। আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। আপনারা ঈদে কে কোথায় ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ঈদের দিন আমি বের হতে চাই না। একে তো হলো রিক্সা অটো কোনো কিছুই পাওয়া যায় না, আর পার্কে ঘোরার মতো শহরে তো জায়গা একটাই পার্ক। পার্কে এত ভিড় থাকে যে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করার অবস্থা নেই, বসারও অবস্থা নেই। এর জন্য আমি ঈদের পরের দিনই যাই। কারণ হলো যেখানে একটু মুক্ত আলো বাতাসে যাব, সেখানে যদি ওই শহরের গ্যাঞ্জাম মার্কেটের মতো ভিড় ভাট্টা লেগে থাকে, আমার আমার কেন জানি ভালো লাগে না, জানি না। ঘরের কিন্তু নাস্তা খাওয়ার পর সব ঘরের কাজ শেষ করে ফেলছি, কারণ আজকে কিন্তু রান্না যেহেতু করা আছে, ঘরের কাজ হালকা পাতলা করলে আমি একদম সারাদিন বিন্দাস আজকে শুধু ঘুরবো। তো বিছানা টিছানা আমার মেয়েই করে ফেলছে সকালবেলা উঠেই। আর ঘরের যা টুকটাক কাজ আছে সব করে নিলাম, করে বসে বসে এখন একটা ভাবছি ছবি দেখব। জানেন তো, আমার কিন্তু একটু হিন্দি ছবির প্রতি একটু নেশা। মানে দেখা যায় একটা ছবি কোনো দিন 3 দিনেও দেখি, এই আর কি। নেশা থাকলেও সব সময় হয় না। এই যে দেখেন 12:30 বাজে, মানে 12:20 বাজে, বসে বসে একটু ছবি দেখবো। টিভি রুমে বসে পড়লাম একটা পান হাতে নিয়ে। আমার জামাই কালকে আমার জন্য 2টো পান নিয়ে আসছে, তা ভাবলাম পান খায় আর একটু ছবি দেখি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।